নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে পাকা কলার মালপোয়ার রেসিপি শেয়ার করব। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও খুবই টেস্টি হয়। পাকা কলার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 4টে কলা নিয়ে নিয়েছি। কলাগুলো যেন একটু বেশি পাকা হয়, উপরটা একটু কালো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কলার খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপরে কলাটাকে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। একই রকমভাবে সব কলাগুলোর খোসা ছাড়িয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ওই মিক্সিং বোলের মধ্যেই 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তারপর এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন এরকম দেখতে হয়েছে। এবারে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। ঠিক যতটা চিনি নিয়েছিলাম ততটাই সুজি নিয়েছি। তারপর এর মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। সুজি যতটা নেব তার ডবল ময়দা নিতে হবে। আমি বাটি মেপেই নিচ্ছি সব কিছু। ময়দাটা দিয়ে দেওয়ার পর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইচের সাহায্যে। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একেবারে পুরোটা দেওয়া যাবে না, একটু একটু করে দুধটা মেশাতে হবে। এই দেখুন ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি। এবারে আর যে বাকি দুধটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই দেখুন কীরকম হয়েছে। এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। এবারে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা দিলে খুব সুন্দর টেস্ট আসে, তাই জন্যে মৌরিটা দিলাম। মৌরিটা দিয়ে খুব জোরে ফেটিয়ে নেব। পুরো ব্যাটারটার সঙ্গে মৌরিটা মিশিয়ে নিলাম। এবারে একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 চামচ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে কিছুক্ষণ রাখার পর আস্তে করে উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি। দেখুন মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নিচ্ছি একটা ছান্তার সাহায্যে। আপনাদের সুবিধার জন্য আরও একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। গরম হয়ে গেলে এইভাবে 1 চামচ নিয়ে দিয়ে দিতে হবে। তারপরে আস্তে করে উল্টিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। একই রকমভাবে সব মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন সব মালপোয়াগুলো তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন মালপোয়ার রেসিপিটি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন।
আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ভিতরটা দেখতে কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা প্রত্যেকবারের মতন এইবারেও কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।